আপনার স্থাপনার মেরুদণ্ড এমএস রড বা ডিফর্ম বার, যাকে লোকাল ভাষায় বলা হয় লোহার রড। এই রড ছাড়া কোনো স্থাপনা কল্পনা করা যায় না। প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন রড ব্যবহার হচ্ছে বিভিন্ন স্থাপনাগুলোতে। কিন্তু আপনারা কি জানেন কিভাবে তৈরি হয় এই রড? কত ভয়ঙ্কর এই রড তৈরির প্রক্রিয়া? এই রড তৈরি করতে কত ডিগ্রি তাপমাত্রা লাগে, যা আপনি কল্পনা করতেও ভয় পাবেন। এত তাপমাত্রায় মানুষ কিভাবে কাজ করে? বন্ধুরা, একটু নড়ে চড়ে বসুন, কারণ এখন যে ভিডিওটি দেখতে চলেছেন এর আগে কখনো দেখেননি। তাই হাতে কোনো কাজ থাকলে সেটি সেরে নিয়েই বসুন এই ভিডিওটি দেখতে, কারণ 1 সেকেন্ডের জন্য এই ভিডিও থেকে মনোযোগ অন্য কোথাও সরাতে পারবেন না। তবে চলুন শুরু করা যাক। এমএস রড, ডিফর্ম বার বা লোহার রড, যেটাই বলি না কেন, এই রড ছাড়া কোনো স্থাপনাকে কল্পনা করাই যায় না। আজকের এই আধুনিক যুগে আমরা যেসব বহুতল ভবন নির্মাণ করছি বা খুব বড় বড় স্থাপনা নির্মাণ করছি, এর মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই এমএস রড। আমাদের স্থাপনাকে সুদৃঢ়ভাবে রাখার জন্য এই রডগুলো ব্যবহার করছি, কিন্তু আমরা অনেকেই জানি না এই রড কিভাবে উৎপাদন করা হয়। এই লোহার রড উৎপাদন 2টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে বিভিন্ন ধরনের কাঁচামাল, যেমন শিপ কাটা স্ক্র্যাপ, বিদেশ থেকে আসা বান্ডেল, শেডেড বিভিন্ন ধরনের স্ক্র্যাপ। এই স্ক্র্যাপগুলোকে গলিয়ে প্রথমে বানানো হয় বিলেটস। প্রথম ধাপ স্টিল মেল্টিং শপে হয়। এই স্ক্র্যাপ এই মিলের জন্য র ম্যাটেরিয়ালস, আর বিলেটস হচ্ছে এই মিলের জন্য ফাইনাল প্রোডাক্ট। দ্বিতীয় ধাপে রোলিং মিলে এই বিলেটগুলো আবারও হিট করে রোল করে বিভিন্ন সাইজের রড বানানো হয়। রোলিং মিলের র ম্যাটেরিয়ালস এই বিলেট, আর ফাইনাল প্রোডাক্ট এই লোহার রড। রড উৎপাদনের শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। এই লোহার রডের অনেক ধরনের কাঁচামাল রয়েছে। এই কাঁচামালগুলোকে কালেকশনের সোর্সের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে: লোকাল কাঁচামাল এবং বিদেশি কাঁচামাল। লোকাল কাঁচামাল বলতে বোঝানো হচ্ছে এই দেশে যেগুলো লোকালি পাওয়া যায়। এই লোকাল কাঁচামালের এক বিশাল সোর্স হচ্ছে শিপ কাটা স্ক্র্যাপ। আপনারা জানেন যে বাংলাদেশের চট্টগ্রামে বেশ কিছু শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। এই শিপইয়ার্ডগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাতিলকৃত শিপগুলো ক্রয় করে এখানে এনে সেগুলো কাটা হয়। এই শিপ কাটা লোহাগুলো স্টিল মিলের স্ক্র্যাপ হিসেবে ব্যবহার হয়। মূলত এই শিপ কাটা স্ক্র্যাপটি রডের জন্য সবচেয়ে উপযুক্ত কাঁচামাল। তবে শুধু এই শিপ কাটা স্ক্র্যাপ দিয়ে রড প্রোডাকশন করা সম্ভব নয়। রড প্রোডাকশন করার জন্য একটি রেসিপি মেনটেন করতে হয়। রেসিপির মধ্যে শিপ কাটা স্ক্র্যাপ থাকে, শেডেড থাকে, HMS1 থাকে, HMS2, PNS এবং বান্ডেল সহ আরও অন্যান্য কাঁচামাল। বিদেশি কাঁচামাল বিদেশ থেকে, যেমন ব্রাজিল, তুর্কি, অস্ট্রেলিয়া এই দেশগুলো থেকে লার্জ আকারে শিপে করে স্ক্র্যাপ কিন্তু বাংলাদেশে আসে। সেই স্ক্র্যাপগুলো শিপ থেকে নিয়ে স্ক্র্যাপ ইয়ার্ডে প্রথমে আনলোড করা হয়। আনলোড করার পরে এই স্ক্র্যাপটাকে বেছে বেছে প্রোডাকশনের উপযুক্ত স্ক্র্যাপগুলো আলাদা করা হয়, কারণ এই ফরেন স্ক্র্যাপগুলোর ভিতরে মিক্স স্ক্র্যাপ থাকে। এই স্ক্র্যাপগুলোর ভিতরে তামা, অ্যালুমিনিয়াম এবং আরও নন মেল্টেবল ম্যাটেরিয়াল থাকে, যেগুলো রড প্রোডাকশনের জন্য উপযুক্ত নয়। সেজন্য এইগুলোকে আলাদা করে মেল্টেবল স্ক্র্যাপগুলোকে সিলেক্ট করে স্টোর করা হয়। বিদেশি কাঁচামাল, দেশি কাঁচামাল সবগুলোকে আলাদাভাবে রেসিপি অনুসারে সঠিক অনুপাতে প্রোডাকশন ফ্লোরে নেওয়া হয়। এই সিলেক্টেড স্ক্র্যাপগুলোকে প্রোডাকশন ফ্লোরে নেওয়ার জন্য ব্যবহার করা হয় হাইড্রোলিক গ্র্যাপস। এই ফিঙ্গার গ্র্যাপসগুলো একসাথে 10 মেট্রিক টন র ম্যাটেরিয়ালস ধরতে পারে। প্রোডাকশন ফ্লোর থেকে সিলেক্টিভ স্ক্র্যাপগুলো পরিমাণ মতো ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেসে চার্জ করা হয়। লোহার রড তৈরির কাঁচামালগুলো যেখানে গলানো হয় তাকে বলা হয় ফার্নেস। স্টিল মেকিং এর জন্য পৃথিবীতে অনেক ধরনের ফার্নেস রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর্ক ফার্নেস এবং ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেস।
এই দুটি ভিন্ন দুই প্রযুক্তি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য একই, তা হলো লোহা গলিয়ে তরল বানানো। এই ইলেকট্রিক আর্ক ফার্নেস বা ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেস যাই বলি না কেন, এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয়। 20 মেট্রিক টন প্রোডাকশন ক্ষমতা সম্পন্ন একটি ফার্নেসের জন্য 8 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হয়। লোহার রড তৈরির এই প্রক্রিয়াতে স্টিল মেল্টিং শপটা সবচেয়ে বেশি কষ্টকর। এখানে প্রচুর তাপমাত্রা উৎপন্ন হয়, যে তাপমাত্রার কারণে এই ফার্নেস ফ্লোরে ওয়ার্কার থেকে শুরু করে সকল কর্মচারী খুব কষ্টে কাজ করতে হয়। কারণ এই ফার্নেস ফ্লোরের তাপমাত্রা কত হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণত আমাদের দেশের মানুষের তাপমাত্রার সহন শক্তি ম্যাক্সিমাম 35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। যখনই 36 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন কিন্তু আমরা গরমে হাই হতাশ শুরু করে দিই। 40 হয়ে গেলে তো অস্থির হয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন এই ফার্নেস ফ্লোরে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উৎপন্ন হয়, যার মধ্যে প্রতিনিয়ত কাজ করতে হয় বিভিন্ন ওয়ার্কারদের? হয়তো বলবেন 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 200, 300, 1000। বন্ধুরা, আপনারা কল্পনাও করতে পারবেন না। এই লোহার গলনাঙ্ক প্রায় 1550 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন এই লোহাকে গলিয়ে লিকুইডে পরিণত করা হয় তখন এর টেম্পারেচার থাকে প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। বন্ধুরা, যেখানে আমাদের 36 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সহ্য করতে কষ্ট হয়, সেখানে এই ফার্নেস ফ্লোরে উৎপন্ন হয় প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। একবার ভেবে দেখুন কিভাবে এই শ্রমিকরা এই টেম্পারেচার সহ্য করে এখানে কাজ করে। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রিস্কি কাজ হচ্ছে এই রড উৎপাদন। রেসিপি অনুসারে এই হাই পাওয়ার ম্যাগনেট দিয়ে স্ক্র্যাপগুলো চার্জ করা হয় ফার্নেসে। এই ম্যাগনেটগুলো একসাথে প্রায় 8 মেট্রিক টন স্ক্র্যাপ চার্জ করতে পারে। এই স্ক্র্যাপগুলো চার্জ করতে করতে যখন ফার্নেসের ধারণ ক্ষমতার প্রায় 70% লিকুইড মেটাল হয়ে যায়, ঠিক তখন এই লিকুইড মেটাল থেকে স্যাম্পল কালেকশন করা হয়। এই স্যাম্পলটি প্রথমে সাইজ করে কাটা হয়, কাটার পরে পলিশ করা হয়, পলিশ করে টেস্ট করে দেখা হয় এখানে কি কি এলিমেন্ট রয়েছে আর আমাদের টার্গেট এলিমেন্টগুলো কি কি। রড তৈরির জন্য বিলেটের যে স্ট্যান্ডার্ড কেমিস্ট্রি দরকার সেটাকে মিট করানোর জন্য টেস্ট করে দেখা হয় কোন কোন এলিমেন্ট বেশি আছে বা কম আছে, নাকি সব এলিমেন্ট ঠিক আছে। ল্যাব টেস্টের পরে ল্যাবের নির্দেশ অনুসারে কেমিক্যাল অ্যাড অথবা কোনো এলিমেন্ট কমিয়ে অ্যাডজাস্ট করে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আনা হয়। এই লিকুইড মেটালের কোয়ালিটি অ্যাডজাস্ট হওয়ার পরে ল্যাব থেকে পারমিশন দেওয়া হয় ট্যাপ করার জন্য, অর্থাৎ এই লিকুইড মেটালকে কাস্ট করে বিলেট তৈরি করার অনুমতি দেওয়া হয়। অনুমতি পাবার পরে এই স্টিল মেল্টিং শপেরই আরেকটি পার্ট সিসিএম থেকে লেডেল পাঠানো হয়। সিসিএম মানে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন, যেখানে এই লিকুইড মেটালগুলোকে নিয়ে আস্তে আস্তে কাস্টিং করে সলিড বিলেটে পরিণত করা হয়। আর লেডেল হচ্ছে একটি বাহক মাত্র। এই লিকুইড মেটালগুলোকে ফার্নেস থেকে নিয়ে সিসিএমে কাস্ট করার জন্য এই লেডেলটি ব্যবহার করা হয়। লিকুইড মেটালগুলো লেডেলে ঢালার আগে লিকুইড মেটালের তাপমাত্রা চেক করা হয়। তাপমাত্রা যদি প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবেই এই লিকুইডগুলো লেডেলে ঢালা হয়।
লেডেলটি লিকুইড মেটাল সহ সিসিএম স্ট্যান্ডের উপরে বসানো হয়। তারপর লেডেলের স্লাইড গেট ওপেনের মাধ্যমে কাস্টিং শুরু হয়। লিকুইড মেটালগুলো চেম্বারে প্রবেশ করার সাথে সাথে চারিদিক থেকে আসা ওয়াটার স্প্রের কারণে আস্তে আস্তে সলিডে পরিণত হয়। এই সলিডকে একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই লিকুইড থেকে সলিড হওয়া বিলেটকে একটা শেপে পরিণত করা হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোয়ার হয়। এই লিকুইড মেটালটি যখন আস্তে আস্তে সলিডে পরিণত হয় তখন টেম্পারেচার হাই থাকা অবস্থায় রোলিং মিলের চাহিদা অনুসারে বিলেটের লেন্থগুলো কাটা হয়। বিভিন্ন মিলে বিভিন্ন রকম চাহিদা থাকে, বিশেষ করে রোলিং মিলের রিহিটিং ফার্নেসের উপরে নির্ভর করে। এই বিলেট লেন্থগুলো সাইজ অনুসারে কাটার পরে কুলিং বেডে নিয়ে ঠান্ডা করা হয়। এই ঠান্ডা বিলেটগুলো বিলেট ক্রেনের মাধ্যমে স্ট্যাক করা হয় এবং স্ট্যাক করে মার্কিং করা হয়। প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা নাম দিয়ে মার্কিং করা হয়। এই মার্কিং করা বিলেটগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে, মানে রুম টেম্পারেচার আসার পরে আবার ফিজিক্যাল ইন্সপেকশন করা হয়। যদি কোনো ফিজিক্যাল ডিফেক্টস না থাকে তাহলে সেটি রোলিং মিলে ডেলিভারি দেওয়া হয়। বন্ধুরা, স্টিল মেল্টিং শপের ফাইনাল প্রোডাক্ট এই বিলেট, কিন্তু এই বিলেট আবার রোলিং মিলের জন্য র ম্যাটেরিয়ালস। বন্ধুরা, এই স্টিল মিলগুলোতে যে প্রচুর পরিমাণ ধোঁয়া উৎপাদন হয়, এই ধোঁয়াগুলোতে ম্যাক্সিমামই কার্বন ডাইঅক্সাইড থাকে। যাতে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ধোঁয়াটি উন্মুক্ত বাতাসে প্রবেশ করে পরিবেশকে দূষণ করতে না পারে, সেজন্য ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন এপিসি মানে এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম, যা এই দূষিত বায়ু থেকে কার্বনকে আলাদা করে পরিষ্কার বাতাস ছেড়ে দেয় প্রকৃতিতে, যার কারণে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায়। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত দেখলেন কাঁচামাল থেকে লোহা রড তৈরির দুইটি ধাপের প্রথম ধাপ। যদি পরবর্তী ধাপ একই ভিডিওতে আমরা সংযোজন করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যা আপনার বিরক্তির কারণ হতে পারে। ঠিক সেই কথা বিবেচনা করে এই রড তৈরির প্রক্রিয়াটি দুইটি ধাপেই আমরা ধারণ করেছি। প্রথম ধাপ এখানেই শেষ। পরবর্তী ধাপ রোলিং মিলের রোলিং সিস্টেম নিয়ে কিভাবে এই কাঁচামাল বিলেট থেকে রোল করে বিভিন্ন সাইজের রড বানানো হয়, যেটা আপনার স্থাপনার মেরুদণ্ড হিসেবে কাজ করে। অবশ্যই এই রড তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখার জন্য দ্বিতীয় অংশটিও দেখবেন। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।